নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল পাখিকে খাবার দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি একটু নিমকি ভাজা। দেখুন দেয়া মাত্রই সব পাখিগুলো কিচিরমিচির করে চলে এসেছে। ওদেরকে এইভাবে প্রতিদিন খেতে দেখলে আমার এত ভালো লাগে, মনটা খুশিতে ভরে যায়, সত্যি কথা। তো সেই কারণে আমারও একটা অভ্যাস হয়ে গেছে প্রতিদিন সকালবেলা উঠেই ওদেরকে এইভাবে খেতে দেয়া। চলুন আজকে একটু মাকে দর্শন করে আসি। আর আমাদের যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো দেখুন কতটা বেরিয়ে গেছে। প্রথমে কলা বেরোলো, তারপরে এই দেখুন সবুজ হয়ে গেছে। এটা হচ্ছে কড়াই শাক, তারপরে আছে পালং শাক। কড়াই শাকটা খুব সুন্দর বেরিয়েছে। আর এইখানে বেরিয়েছে পালং শাক একদম ছোট্ট ছোট্ট। তবে এটা বেরিয়েছে নোটে দানা। আর এই যে বাড়িতে কত পাখি দেখুন, সব খাওয়া হয়ে গেছে, আবার উঠানে গেছে। মাকে অনেক দিন পর আপনাদের সামনে আনলাম। জয় মা। মায়ের মন্দির অনেকটা এগিয়ে গেছে আপনাদের আশীর্বাদে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি কয়েকটা শালকি পাখি এখন শুধু খাচ্ছে আর নিচে ঘুরছে। চলুন, আমার আবার সকালে একটু তাড়া থাকে তো রান্নাবান্না, এদের পিছনে এতটা সময় দিলে খুব মুশকিল হয়ে যাবে ওদিকে ম্যানেজ করতে সময়। আর এই গাছটা এত সুন্দর ফুল হয়েছিল, এখন সব ঝরে 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 আর অল্প কটা আছে। আজকে লাউ শাক বানাবো, লাউ শাকের চচ্চড়ি বানাবো, আর সাথে একটু ডিমের ঝাল ভাত। তবে হ্যাঁ, একটু আলু ভাজাও করব, ডাল সিদ্ধ দিয়ে আমি খাবো বলে। এই যে কড়া গরম হয়ে গেছে, তেলটাও একদম রেডি, তাই আলুটা দিয়ে দিলাম। একটু গোল গোল করে আলু ভেজে নিচ্ছি আর একটু ডাল সিদ্ধ করেছি। তবে ভাত এখনও ফুটছে, যদিও এখনও হয়নি। তো এটাই হবে, আর সাথে একটু লাউ শাকের চচ্চড়ি দারুণ জমে যাবে। অনেক দিন ধরে ভাবছি কবে লাউ শাকটা পাবো, কিন্তু লাউ শাক এখন কোনো সবজিওয়ালাই আনছে না। আসলে সামনে সরস্বতী পুজো না, সেই কারণে লাউ শাক করে তো আমি খেয়ে ফেললাম লাউ। তো লাউ খাওয়ার পরে এখন জুটেছে কপালে লাউ শাক। লাউ শাকটা এত ভালোবাসি আমি। আর আজকে আমি লাউ শাকটা একদম সিম্পলভাবে বানাচ্ছি। একটু কালা জিরে ফোড়ন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা, তার সাথে একটু আলু দিয়ে দিলাম, বেগুন দিয়ে দিলাম। এটাই ভাজা ভাজা হয়ে গেলে লাউ শাকটা তুলে দেবো। একটু সামান্য হলুদ নুন দিয়ে জাস্ট সিদ্ধ করে নেবো। আর এই লাউ শাকের জলেই লাউ শাকটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জলও আমি দেবো না। তো এইভাবে করে দেখি, এটা আমার পিসির রেসিপি। তো পিসি এরকমভাবেই বানাতে বলেছে, তো আমি এইভাবেই বানাচ্ছি। কিন্তু দারুণ খেতে হয়েছিল জানেন, সত্যি কথায়। সকাল সকাল গরম গরম তো আমার খুব ইচ্ছা হয়ে গেলেই মুড়ি নিয়ে বসে যাব। তো আপাতত এখন আমি রান্নাটা করি চাপা দিয়ে দিয়ে। আর আজকে একটু কাঁচা তেঁতুলের ঝাল বানাবো। একটু লঙ্কা, হলুদ, তার সাথে সর্ষের তেল দেব আর নুন দিয়ে এরকম বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। নামাবার আগে একটু ধনেপাতা ছড়িয়ে নেব। আর এই যে আরুইর বাবা আজকে একটু নারকেল কাটছে। নারকেলটা কাকা ছাড়িয়ে দিয়ে গিয়েছিল, সেই একটা ডাব আর একটা নারকেল ছিল, সেটাই আজকে কাটা হচ্ছে। সকালবেলা একটু লাউ শাকের চচ্চড়ি আর নারকেল দিয়ে সবাই মুড়ি খাবো, এত ইচ্ছা হচ্ছে। নারকেলটার দিকে কয়েকদিন ধরেই রয়েছে, আর সত্যি কি সুন্দর দেখুন, আর খুব মিষ্টিও হয়েছে। আজকে নারকেলের জলটা আরোই খাবে বলছে। আর এই দেখুন শাক চচ্চড়ি আর নারকেল নিয়ে আমি বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিন, আর এর বাবাও ডিউটি বেরিয়ে গেল। এখন আরইকে দিয়ে একটা বড় কাজ করাচ্ছি। সব গাছগুলো মোটামুটি ধরে গেছে, তো আজকে ওকে বললাম একটু খোল সার দিতে, নাহলে গাছগুলো তো বাড়ছেই না একদম। তো সেই কারণে আজকে ও প্রতিটা গাছের গোড়ায় খোল সার দিচ্ছে, বেগুন গাছ, টমেটো গাছ, ওলকপি গাছ। আর এই যেখানে সব খোল সারের প্লাস্টিকগুলো আছে, এইগুলো একটু দুরকম তিন রকম মিশিয়ে মিশিয়ে দেয়া হচ্ছে। এখন মোটামুটি গাছে দেয়া হয়ে গেছে, এবার একটু খোল আর হাড় গুঁড়ো ছড়াবো শুধুমাত্র ফুল গাছগুলো। তো সেই জন্যই খোল আর একটু হাড় গুঁড়ো মিশিয়ে নিচ্ছে আরোহী। এইগুলো একটু এই ফুল গাছগুলোর গোড়ায় অল্প অল্প দেওয়া হবে। তারপর স্নান টান সেরে পুজো সেরে যেমন দুপুরবেলার ভাত খেতে বসা। আজকে পাতে ভাত কম, সবজি বেশি। ভাতের উপরে যেটা দেখছেন এই ভর্তাটা মানসী দিয়েছি, ওটা শিম ভর্তা, দারুণ স্বাদ হয় জানেন। ও আজকে বানিয়েছে, আমাকে দিয়েছে একটু শিম ভর্তা। আর এই যেখানে আমি ডাল করেছি, একটু বললাম সিদ্ধ ডাল, আর এটা আরোহীর জন্য ডিমের ঝাল। তো শিম ভর্তা দিয়েই তো হাফ ভাত খাওয়া হয়ে যাবে আজকে, দুর্দান্ত হয়। তারপর তো লাউ শাক আছে আমার, আর এটা আছে ওলকপির চচ্চড়ি। ওটা ছিল ফ্রিজে, আজকে একটু বার করে নিয়েছি, জানি না ভালো আছে কি না। যেহেতু ওটা কাঁচা টমেটো দিয়ে বানানো ছিল, তাই খুব লোভ লাগছিল, তাই একটু নিয়ে নিয়েছি। আর লাউ শাক অল্প একটু ছিল, সেটাও নিয়ে নিয়েছি।
এই যে লেবু দিয়ে আর এই শিম ভর্তাটা মাখিয়ে খাবো। চলুন, এর মধ্যে একটু পেঁয়াজ আছে, রসুন আছে, কালা জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, দুর্দান্ত স্বাদ হয় জানেন। খুব ভালোবাসি আমি খেতে। ও যখনই বানায় সেই কারণে আমাকে একটু দেয়। তো ভাত খাওয়ার পরেই সকালে যে চাটটা বানিয়েছিলাম সেই চাটটা নিয়ে এখন বসেছি। দুর্দান্ত স্বাদ হয়েছে, সেই ছোটোবেলায় খেতাম এরকম দাদা বানাতো, তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিয়ে কুচিয়ে এরকম রান্না। তো যাই হোক, এই খেয়েই বিকালটা কাটলো আজকে। আর সন্ধ্যাবেলায় আরুর বাবা নিয়ে এসেছে আবার ফুচকা। তবে আজকে আমি আর ফুচকাতে বসিনি, বাবু সন্ধ্যাবেলা চলে এসেছিলো আরোহীর সাথে। তো আরোহী, বাবু আর আরোহীর বাবা তিনজনে ফুচকাতে বসেছে। হ্যাঁ, অবশ্যই আমাদের চিনিও আছে ফুচকা খাওয়ার জন্য। তো ওরাই তিনজনে বসে বসে চাট করছে, জল নিচ্ছে, খাচ্ছে। আর আমি আজকে দেখছি, যেহেতু আজকে তেঁতুলটা আমি খেয়েছি অনেকটা, তাই আজকে সন্ধ্যে আর আমার ফুচকাতে ইচ্ছা হচ্ছে না। চলুন, আমি আবার ওদিকে রুটি তরকারি বানাবো। আজকে খাবারে রুটি আর একটু ফুলুলির তরকারি হচ্ছে। তো আমি জানি না কতটা কি পারবো। রুটিটা আপাতত আমি আটাটা মাখিয়ে রেখেছি, এবারে বানিয়ে নিই রুটিটা, তারপরে আরুর বাবাকেই হয়তো তরকারিটা আজকে করতে হবে। তবে এখন আর কিছু বলবো না, ফুচকাটা মন দিয়ে ওরা খেয়ে নিক, তাই না? এরকম একটা লোভনীয় খাবার সামনে রেখে কোথাও উঠে যেতে ইচ্ছা হয় না। তাই ওরা খুব সুন্দর করে এনজয় করে করে ফুচকা খাচ্ছে। এবং বাবু তো আবার বলছে খুব সুন্দর হয়েছে ফুচকাটা। কিন্তু সত্যি কথায় ফুচকাটা তেমন একটা আজকে আওয়াজ পেলাম না, মরমর চচ্চর, একটু যেন শেতানো ভাব ছিল ফুচকাটার মধ্যে, কিন্তু ওর খুব ভালো লেগেছে। তারপরেই বাবা আর মেয়ে মিলে গাছ বসাতে গেছে। একটু ঝাঁটি বিম এনে রেখেছিল, সেটা ভিজানো ছিল কাল রাত থেকে, সেটাই আজকে বসাচ্ছে। তাও সারাদিন সময় তো হয়নি, এখন রাত্রেবেলা দুজনে বসাচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, সুন্দর এই গাছগুলো আবার কবে বেরাবে জানি না, তবে এটাকে বলা হয় মাদা দেয়া। তো আজকে মাদাটা দিয়ে রাখছে, আবার একদিন গাছগুলো যখন ফুটবে সেদিনকে আপনাদেরকে দেখাবো। আজকে আমি গিলের ভিতর থেকেই আপনাদেরকে ভিডিওটা দেখালাম। তো এখন বাজে প্রায় 9:30 মতো, আমরা রাতের খাবার খেতে বসেছি। তো খেতে খেতে ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুলুলির তরকারি আর রুটি আজকে রাতের ডিনার। চলুন, টাটা।